আমরা প্রবেশ করলাম কলকাতায়। প্রচন্ড পায়ে ব্যথা করছে গাইস। খাবার অর্ডার দিয়েছি, এরটা চলে এসছে, এই যে গিনছে। আমার মোমো এখনো আসেনি। এত ঢং করে বলার কি আছে, অদ্ভুত। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। এই যে দিদি রেডি হয়ে গেছি, কারণ আজকে ঠিক করেছি একটুখানি শপিং করতে যাব। আমার সামনে বার্থডে রয়েছে, তো বার্থডের জন্য একটু শপিং করতে যাব ভেবেছি। গলার অবস্থা প্রচন্ড খারাপ, ভয়েসটা প্রচন্ড বাজে আসছে আমি জানি, তো একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই। প্রচন্ড ঠান্ডা লেগে আছে। তো রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়োর মধ্যেই আর কি ভিডিওটা স্টার্ট করা হয়নি। এখন স্টার্ট করলাম, এখন আমরা বেরোবো, অলমোস্ট রেডি হয়ে গেছি। তুই অন্ধকারে চলে যাচ্ছিস, একটু আগে আয়। তো এবারে আমরা রেডি হয়ে গেছি, আমরা একটুখানি আজকে শপিং করবো। শপিং করিয়ে দেবে? ইয়ে। তো চলো বেশি ভ্যাট না বকে আমরা বেরিয়ে পড়ি, কারণ অলরেডি 10টা বেজে গেছে আর আমরা এখন যাব হাওড়া। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো। সো গাইস, আমরা ট্রেনে করে চলেও এসেছি হাওড়া মেট্রো। বাড়ি থেকে তাড়াহুড়োতে আর ব্লগটা স্টার্ট করা হয়নি, মানে বেরিয়ে আর ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে ওখানে সমস্ত দেখাচ্ছে। इसे बनाने में केवल 6 दिन लगे। नदी और अतिक्रम करे আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার करके हम কলকাতা में दाखिल हुए। সো গাইস, আমরা এখন মেট্রো থেকে নেমে পড়েছি আর এখন আমরা যাচ্ছি ধর্মতলা। মানে উইদাউট প্ল্যান বেরোলে যা হয়, একবার বলছে যে এক সাইডে জুডিওতে যাব, একবার বলছে যে ভিক্টোরিয়া যাব, একবার বলছে যে ধর্মতলা থেকে একবার ঘুরে আসি। এই হচ্ছে তো গাইস, খাবার অর্ডার দিয়েছি, এরটা চলে এসছে, এই যে গিনছে। আমার মোমো এখনো আসেনি। আমারও চলে এসছে খাবার, 2টো চামচ দিয়েছে, ভেবেছি আমার আবার সাইজে পাওয়া যায় না। ওই তো পাওয়া গেছে অবশেষে। ওটাকে বার কর, দেখা একবার, দেখা ভাল লাগছে বল? একবার ট্রাই করে দেখবো, এটা নেব। ওইদিকে কোথাও অনুষ্ঠান হচ্ছে। সো গাইস, আমাদের শপিং ডান হয়ে গেছে, তাই জন্য আমরা এখন একটুখানি হাতে সময় ছিল বলে দুজন মিলেই এই যে ভিক্টোরিয়ায় চলে এসেছি। তো ভিক্টোরিয়াতে আমি অনেকবারই এসেছি, বাট এটা অনেকদিন পরে এই শীতকালে, মানে এই বছরে ফার্স্ট টাইম এলাম। প্রচন্ড পায়ে ব্যথা করছে গাইস। আমরা ঠিক করেছি এই ভিক্টোরিয়ার ভিতরে এই গার্ডেনটা একটুখানি বসবো আর সুন্দর সুন্দর কয়েকটা ফটো ক্লিক করব, তারপর একটু এনার্জি গেইন করে একটুখানি ঘুরে বাড়ি চলে যাব। তাই তো রে দিদি? হ্যাঁ, প্রচন্ড পায়ে লাগছে। এত ঢং করে বলার কি আছে, অদ্ভুত। পিছনের ভিউটা ভাল লাগছে তাই দেখা যাবে। এখানটায় বসবি? এখানটা এক কাজ কর, ব্যাগগুলো রাখ, কয়েকটা সুন্দর সুন্দর আমাকে ছবি তুলে দে। বসে বসে 2000 years later. সো গাইস, এখন অনেকটা সন্ধে সন্ধে হয়ে আসছে, মানে এতক্ষণ আমরা ভিডিও বানাচ্ছিলাম, ছবি তুলছিলাম, বেশ অনেক কটা রিলস বানিয়েছি ফানি ফানি। তোমরা ইনস্টাগ্রাম চ্যানেলে রিয়াঙ্কারা 26 দেখতে পেয়ে যাবে। আর এখন যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা, তাই আমরা চলে যাচ্ছি এখন। অলরেডি সোয়েটার পরে নিয়েছি।
বার্থডে শপিং করতে এসেছিলাম অ্যাকচুয়ালি একটা ড্রেস কিনবো বলে, 8 টাকায় শপিং করবো বলে, মানে ও যে ড্রেসটা আমাকে কিনে দেবে সেটাই কিনতে এসেছিলাম। আর ভেবেছিলাম আমি একটা নিজের জন্য কিছু নেব, বাট অনেকগুলো ড্রেস কিনে ফেলেছি। মা গেলে কি বলবে জানি না, সিরিয়াসলি বল। হ্যাঁ আমি সেটাই ভাবছি। মা আমাকে ফোন করে বারণও করে দিয়েছে। ফোন করেছিল? আমার কপালে দুঃখ আছে, কারণ আমি গিয়ে পছন্দ হয়েছে, আমি অনেক কটা কিনে ফেলেছি। মানে বার্থডের জন্য কিনেছি নাকি দুর্গাপূজা শপিং করে ফেলেছি আমি বুঝতে পারছি না। তো কপালে আমার নাচছে মার। তো চলো বেশি ভাট বকবো না, গাড়িতে উঠি, কারণ এখান থেকে বাসে যেতে আমাদের টাইম লাগবে। আর তারপর এখান থেকে গিয়ে আবার ট্রেনে হাওড়া থেকে যাব। তো অনেকটাই রাস্তা, যেহেতু দেরি হয়ে যাবে, সন্ধেও হয়ে যাচ্ছে। তো চলো যাই। ভিডিওটা রাস্তায় আমি কন্টিনিউ করতে পারবো কি জানি না, তো ভিডিওটা দেখতে থাকো।